গুড মর্নিং এভরিওয়ান, নতুন একটা ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা। আর আজকে আমার ব্লগটা আমি শুরু করে দিয়েছি। তো দেখো, বেরিয়ে পড়েছি আমি হেঁটে রাস্তায়। তো এখন হচ্ছে গঙ্গা স্নানে, কারণ আজকে আমাদের এখানে শীতলা পুজো। তো স্নান করে পুজো দিয়ে তারপরে যাবো বাড়ি, তাই আমি চলে এসেছি নিচে। দেখতে থাকে, তারপর কথা বলবো তোমার সাথে। বাড়ি থেকে গঙ্গা আমাদের বাড়ি থেকে বেশ দূরে নয়, একটু কাছে। একটু কাছে বলতে একদম বাড়ির পাশাপাশি সেরকমই নয়, কিছুটা গিয়েই মানে বাজারটা পার হয়ে যাওয়ার পর আমাদের এদিকে গঙ্গা। তো এটা হচ্ছে শিব মন্দির, জানো তো, বেশ কিছুদিন আগে যেটা উদ্বোধন হলো। যারা আমার ভিডিও রেগুলার কন্টিনিউ দেখো তারা এটা দেখলে বুঝতে পারবে। আর ওপাশে দেখো একই রকমের একটা মন্দির রয়েছে, ওটা একটু আলাদা সিস্টেম, ওটা হনুমান মন্দির। এটা আমার বিয়ে হওয়ার পর থেকে এসে আমি দেখছি। তার পিছনে কিন্তু একটা কৃষ্ণচূড়া গাছ আছে, বেশ সুন্দর দেখতে, জানো তো। আর গঙ্গার ধারের কাছে এটা আমাদের একটা ছোটোখাটো পার্ক বলতে পারো, কারণ এখানে দোলনা, বাচ্চাদের দোল টোল খাওয়ার জন্য অনেক কিছুই রয়েছে। বিকেলে অনেক মানুষ ঘুরতে আসে, আর গরমে তো এখানে মানে এত ভিড় হয়, বিকেল সন্ধে বলার কথা না। তো যাই হোক, কৃষ্ণচূড়া গাছের একটা গল্প তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি এতই পছন্দ করি কৃষ্ণচূড়া গাছ, কি বলবো। মানে যখন আমার ফোন ছিল না, আমার বিয়ের আগের কথা বলছি, আমি যখন কলেজে নতুন ভর্তি হই আর কি, তখন ভেবেছিলাম যদি আমি ফোন কিনি, আগে সবার প্রথম আমি এই কৃষ্ণচূড়া গাছের একটা ছবি আমি তুলব। তো রীতিমতো আমি কলেজে ওঠার পর আমি একটা ফোন কিনি, তখন নতুন ফোন আর কি। তো সেই টাইমটা ছিল এই গরমের টাইম, মানে জ্যৈষ্ঠ মাস হবে মনে হয়, যতটা সম্ভব আমার মাথাতে আছে। তো সেই টাইমে কৃষ্ণচূড়া গাছ, তো গাছ ভরা ফুল, আর আমি তখন সাইকেল চালিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি, আহা, আর আমার কাছে রয়েছে একটা বড় ফোন, তাহলে বুঝতেই পারছো। তো তখন একটা ছবি তুলেছিলাম। তো সেটাই ছিল আমার ফেসবুক যখন ফার্স্ট খুলেছিলাম, সেই কৃষ্ণচূড়া ফুলের ছবিটা দিয়ে। তো সেটা দেখে আমার সেই ফুলগুলোর কথাই মাথাতে আসছে আর কি। তো হঠাৎ একদিন কিছুদিন পর ঝড়ে দেখি সেই গাছটা ভেঙে গেছে। আমার মনটা হঠাৎই খুব খারাপ হয়ে গেছিলো যে এত বড় একটা কৃষ্ণচূড়া গাছ যে ঝড়ে ভেঙে গেল, যার তলা দিয়ে আমি মানে যে রাস্তা দিয়ে যেতাম সবসময় ওর ফুলটা হলে আমি দেখতাম, এতই ভালো লাগতো সেটা ধারণা করা যাবে না। তো যাই হোক, অনেক গল্প করতে 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 দেখো চলেও এসেছি। আর আজকে এসছে এটা কিন্তু দিদিভাই। যাই হোক, মুখটা তোমরা দেখতে পাচ্ছ না। এই দিদিভাইয়ের সঙ্গে বেশিরভাগ টুকটাক জায়গায় কোনো জায়গায় দরকার হলে আমি আর দিদিভাই যাই। আর সেরকম কারোর সঙ্গে আমার যাওয়া হয়ও না। তো দেখো, ঘাটের এপারে আমাদের বাড়ি, কিন্তু এই ঘাটটা পার হওয়ার পর জানো তো কোন ডিস্ট্রিক্ট? ওপারে নদিয়া বলছে কেন, ওপারে হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্ট, আর আমাদের এটা হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট। আর দেখো, নৌকাটাও তোমাদের দেখালাম। এই নৌকা করেই আমাদের ওই পারে যেতে হয় যখন আমরা কোথাও যাই আর কি বেড়াতে, ওই ডিস্ট্রিক্ট দিয়ে। তো আমার বাবার বাড়ি গেলেও আমরা বর্ধমান ডিস্ট্রিক্ট হয়েই যাই।
স্নান করতে তো চলে এলাম, স্নান তো করা কমপ্লিট হয়েও গেল আমার। তো যেটা অনেকজনাই করে থাকো গঙ্গা স্নান করতে, দেখো সূর্যদেবকে প্রণাম করে একটা নমস্কার করলাম আমি। তো গঙ্গা স্নান তো রোজ করতে যাওয়া হয় না, যখন করতে যাই তখন এটা আমি করে থাকি। তো এটা অনেকেই করো, প্রথমেই তো তোমাদের বললাম। তো দেখো তোমাদের দাদাভাই রয়েছে বাড়িতে, ছেলেকে ধরে আছে, আমিও তাড়াতাড়ি করছি কারণ 2টোর থেকে আবার কাজে বেরিয়ে যাবে। তো তার জন্য আমার তাড়াতাড়ি করে বাড়ি গিয়ে আমাকে করতে হবে আবার রান্না। এদিকে কিন্তু আমাকে এখনও পর্যন্ত পুজো দিতে হবে, 1 ঘন্টা ওভারটেক হয়ে গেল স্নান করতে এসেছি। তো তার জন্য এত তাড়াহুড়োর ভিতরে আমি যে তোমাদের সঙ্গে শেয়ার করব পুজোটা, সেটা আর করতে পারলাম না। তো চলো দেখতে থাকো, বুঝতে পারবে। তা বলো, এতক্ষণ ধরে ভিডিওটা দেখলে কেমন লাগলো তোমাদের? অবশ্যই একবার কমেন্টে জানিয়ে দিও কেমন লাগলো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধু যারা আসছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ওকে, ঠিক আছে। তো চলো, অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ অনেকটা দেরি হয়ে গেছে। তো চলো, আজকের ভিডিওটা এখানেই এড করছি। ভালো থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট দিন অন্য একটা ভিডিওর সঙ্গে। টাটা।